গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব কুমারেশ ঘোষের লেখা ছোট গল্প পাঁঠার মাংস। কলকাতায় শীত পড়লেই শুরু হয়ে যায় পিকনিক। বাসে করে, ট্রেনে করে সবাই দল বেঁধে ছোটে কলকাতার বাইরে কোনো গ্রামে বা জানাশোনা কারোর বাগানে। পিকনিক মানে শুধুই দল বেঁধে হইহুল্লা করে কোথাও যাওয়া নয়, গোগ্রাসে খাওয়া। আর সেই খাওয়ার বড় আইটেম হচ্ছে মাংস। মুরগি মুরগির মাংস হলে তো কথাই নেই, অন্তত পাঁঠার মাংস। মাংস ছাড়া পিকনিক যেন চিনি ছাড়া চা, পানসে। অবশ্য পিকনিকের দলে দু একজন থাকে যারা আবার মাংস খায়। তাদের জন্য দু চার টুকরা মাছও রান্না করতে হয়। আহা, সবাই হাড়গোড় চিবাবে, ওরা একটু কাটা চিবুক। আর যারা মাছও খায় না বা ডিমও খায় না, তাদের জন্য একটু আলুকপির ডালনা করতে হয়, কিংবা মিষ্টির বেলায় দুটো লেটকিনি বাড়তি। আহা, বেচারে! ওইসব পুরুষ বিধবাদের পিকনিকে যাওয়াটা যেন খাওয়ার জন্য নয়, সেফ হৈ হৈ করে দল বেঁধে কোথাও যাওয়ার জন্য। নইলে পিকনিকের জন্য ৫ টাকা চাঁদা না দিয়ে ওই টাকা পকেটে নিয়ে ভীমনাগের দোকানে ঢুকে নিরামিষ জীবটাকে রীতিমতো কৃতার্থ করা যায়। যাক, যা বলছিলাম, আমাদের উত্তর ভারতী ক্লাবের সম্পাদক প্রভাত ঘোষ সেবারে ডায়মন্ড হারবার লাইনে আমতলায় এক ডাক্তারের বাগান ঠিক করল। বাসে আর মোটরে এক এক করে সবাই হাজির হতে লাগল। প্রভাত, সন্তোষ, বনমালী, সনদ, ওদেরই যেন কন্যাদায়। তাই সাত সকালে বাজারে গিয়ে তরিতরকারি কেনা, মশলাপাতি কেনা ইত্যাদি করে আমতলায় ছুটে এসেছে আমাদের অনেক আগেই। এসেই ঠাকুরকে দিয়ে উনুন ধরিয়ে দিয়েছে। এসেই তো সবাই চাচা করে চেঁচাবে। হ্যাঁ, আর সবাই দিব্যি চান টান করে পালিশ হয়ে হালকা ফুরফুরে ভাব নিয়ে হেসে হেসে এসে জড়ো হতে লাগলো একে একে, যেন নেমন্তন্ন খেতে। প্রথম দফা হলো রুটি, মাখন, কলা, ডিম সেদ্ধ আর একটা করে সন্দেশ। পরে মাটির ভাঁড়ে চা। তারপর একটা গাছের ছাওয়ায় শতরঞ্জি বিছিয়ে বসল গানের আসর আর সাহিত্যের আসর। চলল নানা রকম খোশ গল্প। শশাঙ্কবাবু, অচিন্ত্যবাবু, জীবনতারাবাবু সবাই এক এক করে এসে যোগ দিলেন। অনেকে এলেন সস্ত্রীক। আর এলো আমাদের নন্তেদা। নন্তেদা আসা মাত্রই চারদিক একটা হৈ হৈ দেখা দিল, যেন সিনেমার কোনো নায়ক এলো। তাড়াতাড়ি নন্তেদাকে বসিয়ে আমরা তার চারধারে ঘিরে বসলাম। গল্প হোক, খাওয়ার তো এখনো অনেক দেরি। নন্তেদা বসে গম্ভীর হয়ে বললেন, খাওয়ার দেরি তো বুঝলাম, কিন্তু খাওয়ার আইটেমটা কি একবার তো জানা দরকার। যাকে বলে মেনু। প্রভাত বলল, এই ধরো ভাত, বেগুন ভাজা, মুড়িঘণ্ট, আলুর কপির ডালনা, মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি। আর মাংস? নন্তেদা লাফিয়ে উঠল। মাংস? মাংস নেই? সে কি রে, মাংস মুরগি ছাড়া পিকনিক হয় নাকি? লেদার ফেদার তো চাই। দূর, এ পিকনিক নয়, পানের পিক। সনত আমার কানের কাছে ফিসফিস করে বলল, তবু যদি নন্তেদা চাঁদাটা দিত। আমি তার গা টিপে থামতে বললাম, পাছে শুনতে পাই নন্তেদা। বনমালী ততক্ষণে হাত কোচকে নন্তেদাকে বোঝাবার চেষ্টা করছে। মানে ব্যাপার হয়েছে কি, মাংসের দর আজ খুব চড়া, তাছাড়া ভালো কচি পাঠাও জোগাড় করা গেল না, তাই তাই হবিষ্যির ব্যবস্থা। নন্তেদা হাত পা নেড়ে বলল, তা আগে বললেই পারতিস আমাকে, আমি জোগাড় করে দিতাম। যাক, আমি দেখছি। এখন আর কোথায় দেখবে? সবাই আমরা হা হা করে উঠলাম। দেখবো মানে আনবো, নন্তেদা আশ্বাস দিলেন। মারাতকা বাদ, তোরা বস, গল্প কর, গল্প কর। নন্তেদার রাজা উজির মারা গল্প গেল বন্ধ হয়ে। নন্তেদা ঝড়ের মতো চলে গেল। গল্প আমাদেরও আর জমল না। কেমন যেন মন মরা হয়ে গেলাম। পাঁঠার মাংসের জন্য নয়, নন্তেদার জন্য। নন্তেদার টাকা নিল না, থলে নিল না, সঙ্গে কাউকে নিল না, অথচ বেরিয়ে গেল ঝড়ের মতো। আর বলেছে যখন মাংস আনবে তখন আনবে। সন্তোষ বলল,
আজ মনে হয় পকেট ভারী, তাই মেজাজ গেল। নইলে একদিন মাংস না খেলেই নয়। না, মাংস খেলে আমরা সগ্গে যাব। তাছাড়া বাড়িতে কে এমন রোজ রোজ মাংস খায়? আমরা মাথা নাড়িয়ে সায় দিলাম সন্তোষের কথায়। তা তো বটেই, তা তো বটেই। তবু ভাবনা নন্তেদা চলে গেল। যাক, রান্নার দিকে তবু প্রভাত এগুলো। তার পেছন পেছন গেল বনমালী, সন্তোষ, সনদ, আমিও। রান্নায় আর যেন কারো কোনো উৎসাহ নেই। অচিন্ত্যবাবু তখন কড়াইয়ে চাটনি চাপিয়েছেন। চাটনি দেখে মনে হলো চাটনি না তো নন্তেদার চাট। এখন মিঠে পিকনিকটা নোনতা হয়ে গেল যেন। চাটনিও যে বিস্বাদ হয় বুঝলাম সেদিন। এদিকে আর একটা উনুনে ভাত ফুটছিল, আর সব রান্না আগেই হয়ে গেছিল। ভাত নামলেই সবাই খেতে বসবে, অথচ তখনও নন্তেদার দেখা নেই। নন্তেদা কি বাড়ি চলে গেল? না বোধ হয়। সেটা হবে তো তার পরাজয়। সাত পাঁচ ভাবছি, আর লক্ষ্যহারা হয়ে আনমনা হয়ে বাগানটার এদিকে ওদিকে ঘুরছি। এমন সময় দেখি নন্দেদা আসছে। শুধু নন্দেদা নয়, নন্দেদার হাতে দড়ি বাঁধা একটা বাচ্চা পাঠা। এই যে পাঠা, নন্দেদা বনমালীর হাতে পাঠার গলার দড়িটা ধরিয়ে দিয়ে বলল, ভালো করে চান করা ওকে, তারপর নিয়ে আয় রান্নার ওখানে। বনমালী পাঠা নিয়ে চলে গেল টিউব কলে। আমরা নন্দেদাকে ছেগে ধরলাম। কোথায় পেলে পাঠা? সে খবরে কি দরকার, পাঠা তো পেলি। ওহ, বাহাদুর বটে। কত পড়ল? প্রভাত জিজ্ঞেস করল। কেন, দাম দিবি? থতমত খেয়ে প্রভাত পড়ল, না না, এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। নন্তেদা বলল, যাক শোনো, এখন কাউকে দে এখন হলুদ, লঙ্কা, আদা, পেঁয়াজ বাটা, আর দেরি করিস নাই। আর খাবারের জায়গাও করে ফেল। সনদ চলে গেল হলুদ লঙ্কা বাটাতে। সন্তোষ বলল, জায়গা এখন করে কি হবে, একটু পরে করলেও তো চলবে। না না, দেরি করে লাভ নেই, নন্দেদা বলল। অগত্যা সন্তোষ চলে গেল জায়গা করতে। নন্দেদা জিজ্ঞেস করল, সব রান্না হয়ে গেছে? প্রভাত বলল, সব হয়ে গেছে, ভাতটাও বোধহয় হয়ে এলো এতক্ষণ। ব্যাস, তবে সবাইকে বসিয়ে দে। সে কি? আমরা সবাই অবাক হলাম। মাংস হবে হবে। নন্দেদা হেসে বলল, কচি পাঠা রাঁধবে আর কতক্ষণ, তোদের খেতে খেতেই হয়ে যাবে ক্ষণ। শুনে আশ্চর্য হলাম আমরা। ইস, নন্তেদা যেন আজ ভেলকি দেখাচ্ছে। বলার সঙ্গে সঙ্গে পাঠা এনে হাজির। আবার খেতে খেতে মাংস রান্না শেষ করবে। এজন্য পাঠার ম্যাজিক দেখাচ্ছে নন্তেদা। আমাদেরই যেন বোকা বানিয়ে দিচ্ছে। নন্তেদা বলল, প্রভাত, খাবার হুইসেল বাজা। আমি দেখি ওদিকে। প্রভাতও অবাক, তবু কাপা গলায় হুইসেল দিল। চলো সব খেতে, জায়গা হয়েছে। আমরা গুটি গুটি খাবার জন্য এগোলাম। মনে মনে কৌতূহল কেবল ধাক্কা মারছে। তবে দেখলাম নন্তেদা টিউবকলের কাছে গিয়ে বনমালীকে খাবার কাছে যেতে বলল, আর ভিজে পাঠাটা দড়ি ধরে নিয়ে গেল পেছনে রান্নার দিকে। এদিকে পাতে নুন লেবু দেওয়া হলো, বেগুন ভাজা দেওয়া হলো, গরম ভাতও দেওয়া হলো পাতে পাতে। বালতিতে মুড়ি ঘন্টও এলো। আর আমার কেমন যেন একটা অস্বস্তির ভাব নিয়ে হাত লাগালাম ভাতে। সকলের মনে তখন এক ভাবনা, পাঠাটা এতক্ষণে হয়তো কাটা হয়েছে। তবে ধোয়া হবে, রান্না হবে, বোধহয় সেদ্ধই হবে না ভালো করে। তবে কচি পাঠা তো। হ্যাঁ হ্যাঁ, কচি পাঠা। পুরো কচি পাঠাটাই হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে দেখলাম। তার গলার দড়িটা নন্তেদার হাতে, আর পাঠাটার মাথায় পিঠে হলুদ, লঙ্কা, আদা, পেঁয়াজ বাটা। আশ্চর্য, এ কি রকম ব্যাপার? এই তো। নন্তেদা আমাদের খাওয়ার সামনে একটা খুঁটিতে পাঠাটাকে বেঁধে হেসে বলল, এই নে, এ পাঠা দেখ আর তোরা খা। ও চালাকি! সবাই আমরা হৈ হৈ করে উঠলাম। কেন না, আমরা তো একটু দেরি করেই বসতাম, মাংসটা রান্না হলেই হতো। নন্তেদা বলল হেসে, পাঠার মাংসই যে খেতে হবে তার কি মানে আছে? দেখে দেখে খা, তবু খানিকটা মনে শান্তি পাবি। বরং চাষ তো পাঠার গায়ে লাগানো বাটনার খানিকটা দিতে পারি, পাঠার ছোঁয়া লাগানো। আরো বলল নন্তেদা, তোরা যে ট্যাক্সি ভাড়া করিস চড়িস বটে, কিন্তু ট্যাক্সিটা কি তোদের হয়ে যায়? আমি বললাম,
তা যায় না বটে। নন্তেদা হেসে বলল, এও তেমনি। পাঁঠাটাকে দেখে দেখে খা, তাও যদি না চাস তো এক এক করে এসে পিঠে চেপে বসে এক গাছ করে ভাত মুখে দে। তাছাড়া তো উপায় নেই। কেন কেন? নন্তেদার আবার দাঁত বের করা হাসি। এ পাঁঠাটাও যে ভাড়া করা। 2 টাকা দিয়ে পাড়ার একজনের কাছ থেকে আধ ঘন্টার জন্য ভাড়া করে এনেছি। তোদের পেটটা না পারি, চোখটা তো পাঁঠা দিয়ে আমিষ করাতে পারবো। ওই যে পাঁঠার মালিকও এসে গেছে। দেখে একজন লোক এদিকে এগিয়ে আসছে। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের ছোট গল্প পাঁঠার মাংস।